আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 161 নম্বর পৃষ্ঠাটি নিয়ে এখন আলোচনা করব। 4 নম্বরে বলা আছে বৃত্ত সম্পর্কিত বাক্যের খালিঘর পূরণ করব। বৃত্ত সম্পর্কিত এই খালিঘরগুলো আমরা পূরণ করব। প্রথমে 1 নম্বর আছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত মানে এখান পর্যন্ত এটাকে কি বলে? ব্যাসার্ধ বলে। কি বলে? ব্যাসার্ধ। তাহলে এখানে হবে ব্যাসার্ধ। 2 নম্বরে পরিধির একটি অংশ হলো, পরিধির একটি অংশকে বলা হয় চাপ অথবা বৃত্তচাপ। তাহলে এখানের মধ্যে আমরা যেটা দেখলাম এই অংশটাকে কি বলা হয়? বৃত্তচাপ বলা হয়। 3 নম্বরে যদি দেখি আমরা একটি রেখা বা বৃত্তের যে কোনো দুইটি বিন্দু যোগ করে তা হলো, তাহলে আমরা যদি এখানে দেখি যেমন ধরো এ একটা বিন্দু এটা দুইটা বিন্দুকে যোগ করছে, এটাকে কি বলে? জ্যা বলে। কি বলে? জ্যা। তাহলে এখানের মধ্যে আমরা লিখতে পারি জ্যা। পরবর্তীতে আমরা যদি দেখি 4 নম্বরের মধ্যে জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তখন তাকে কি বলে? এই জ্যাটা এখানের মধ্যে বৃত্তের কেন্দ্রে দিয়ে চলে গেছে, তাহলে এটাকে কি বলবো? আমরা বলবো ব্যাস। কি বলবো? ব্যাস। তাহলে এটা হবে ব্যাস। পরবর্তীতে যদি ব্যাস 12 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত? একটা জিনিস খেয়াল করো, বলছে ব্যাস মানে পুরাটা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক, তার মানে 6 সেন্টিমিটার। তার মানে কত? 6 সেন্টিমিটার। তো এইভাবে করে এটা সমাধান করতে পারবে। 5 নম্বরে কি বললো আমরা দেখি। পেন্সিল কম্পাস ব্যবহার করে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। পেন্সিল কম্পাস ব্যবহার করবো, এই কম্পাসটা ব্যবহার করবো এবং আমরা স্কেল থেকে 3 সেন্টিমিটার একটা মাপ নিব। এরকম করে স্কেল বসিয়ে আমরা 3 সেন্টিমিটার একটা মাপ নিব। প্রদত্ত ব্যাসার্ধ নিয়ে যে কোনো বৃত্ত অঙ্কন করা যায়। অঙ্কনের ধাপগুলো আমরা যদি দেখি, এখানে প্রথমে নিবে 0 থেকে স্কেলের 3 পর্যন্ত নিবে। নেওয়ার পর কম্পাসটা কি করবে? খাতায় যে কোনো একটা জায়গায় বসাবে। এরকম বসানোর পর এখানে হাত দিয়ে ধরে পুরোটাকে একবার রাউন্ড করে দিবে। দেখবে যে সুন্দর করে গোলাকার হলো। এই মাঝখানের যে অংশটা এটাকে কি বলে? কেন্দ্র বলে। এবং বাইরের যে অংশটা আছে এটাকে বলা হয় পরিধি। বৃত্ত দ্বারা নকশা অঙ্কন করে, আমরা বৃত্ত দিয়ে বিভিন্ন নকশা অঙ্কন করব। বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত দিয়ে আমি মুখের ছবি আঁকি। এখানের মধ্যে দেখো এটা একটা বৃত্ত, বাইরের অংশটা, এখানে ভিতরে এ আরেকটা, পুরাটা আরেকটা, এখানে আরেকটা, এগুলা। এরপর দেখো আমি বৃত্ত দিয়ে এই সুন্দর নকশাটি বানিয়েছি। বানাইছে। এখানের মধ্যে দেখো অনেকগুলো বৃত্ত দিয়ে একটা নকশা তৈরি করলো। এরপর নিচে বললো নিচের চিত্রের মতো 36 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বক্স 3টি সিডি রাখা যায়। একটা 36 সেন্টিমিটার বক্স আছে যার দৈর্ঘ্য, এবং সেখানের মধ্যে 3টা সিডি রাখা যায়। একটা সিডির ব্যাসার্ধ কত সেটা আমাদেরকে বলছে। এরপরে সমাধানে যদি আমরা দেখি, দেওয়া আছে 3টা সিডি হলো 36 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বাক্সে ঠিকভাবে রাখা যায়। সুতরাং 3টা সিডির ব্যাসার্ধের সমষ্টি হলো 36 সেন্টিমিটার। তাহলে একটি সিডির ব্যাসার্ধ বা একটি সিডির ব্যাস হবে কত? 36/3, তার মানে 12 সেন্টিমিটার। তো একটা যদি 12 হয়, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে প্রতিটি সিডির ব্যাসার্ধ হবে 12/2 সমান 6 সেন্টিমিটার। তাহলে এগুলোর উত্তর হবে কত? 6 সেন্টিমিটার। 2 নম্বরে বললো নিচের বৃত্তগুলো আগে 25 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকি। তারপর 46 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকি। প্রথমের মধ্যে আমরা যেটা দেখলাম 25 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যদি আঁকো, বৃত্তের প্রথমে কি করবে? 0 থেকে 25 মিলিমিটার একটা ব্যাসার্ধ নিয়ে কম্পাস বসাবা। কম্পাস বসায় পুরো অংশটাকে রাউন্ড করে দিবা। তাহলে দেখবা যে একটা সুন্দর করে এঁকে ফেলতে পারছো। এখানের মধ্যে এগুলো দেওয়া আছে 25 মিলিমিটার, মানে হলো যে মোট কথা হলো যে 2.5 সেন্টিমিটার এর স্থান ধরি। কারণ আমাদেরকে মিলিমিটারের তো স্কেলে তুমি তেমন একটা সুবিধাও করতে পারবে না, তাই তোমাকে সেন্টিমিটারে নিয়ে মাপটা নিতে হবে। এখানে যে লেখাগুলো লিখেছে এটা তোমরা খাতায় উঠাতে পারো। যেমন বৃত্তের কেন্দ্র নির্ধারণ করে, ওই সেম আমি যেগুলো বলছি, কেন্দ্র নির্ধারণ করবে, নিয়ে কম্পাস বসাবে, কম্পাস বসানোর পর বৃত্তচাপটা আঁকবে। এখানের মধ্যে সেম কেন্দ্রের চারপাশে পেন্সিলটি ঘুরিয়ে আনি, খেয়াল রাখি যেন কেন্দ্র থেকে সরে না যায়, মানে তুমি যে এখানে কম্পাসটা বসাবা কম্পাসটা যাতে এখান থেকে সরে না যায়। তাহলে 2 নম্বরের মধ্যে আমরা যেটা দেখলাম, আমাদের এখানে দেওয়া ছিল ব্যাস। তো ব্যাস মানে তো পুরোটা, ব্যাস মানে কি? পুরো অংশটা। তো পুরো অংশটা দিয়ে কি আমরা আঁকতে পারবো না? আমাদেরকে অর্ধেক আঁকতে হবে। তাহলে অর্ধেকের জন্য এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে পেলাম
23 মিলিমিটার। তো মিলিমিটার আমরা মিলিমিটার আমরা স্কেলে খুঁজে পাবো না, তার জন্য এটাকে সেন্টিমিটার নিয়ে গেলাম 10 দিয়ে ভাগ করে, তাহলে হলো 2.3 সেন্টিমিটার। তাহলে আমাদের কম্পাসটা এখানে বসাবো, 2.3 সেন্টিমিটার নিয়ে পুরো অংশটাকে এভাবে করে কম্পাসটা সুন্দর করে ঘুরিয়ে আনবো কেন্দ্র বরাবর রেখে। পরে এখানে ধাপগুলো দিল বৃত্ত অঙ্কনের বিবরণে, শূন্য থেকে আমরা কি করব, ধরে কেটে নেই 2.3 সেন্টিমিটার কাটবো, বৃত্তের কেন্দ্র নির্ধারণ করি এবং চেষ্টা করব যাতে কেন্দ্র থেকে না সরে। এরপরে হলো যে এভাবে নির্ণয়ে 23 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তথা 46 মিলিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তটি আমরা আঁকতে পারবো। 3 নাম্বার যদি খেয়াল করো, একটি বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমাকে বলছে বৃত্তটা আঁকতে হবে। দেখো কেন্দ্রগামী জ্যা, তো জ্যা কেন্দ্রগামী যদি হয় তাহলে আমি পুরোটা নিতে পারবো না, আমার অর্ধেক নিতে হবে। তো অর্ধেক নিতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা চাইলে এটা করতে পারবো। এখন যদি দেখি আমরা এখানের মধ্যে দেওয়া আছে বৃত্তের কেন্দ্রগামী জ্যা অর্থাৎ ব্যাস 6 সেন্টিমিটার, তার মানে পুরোটা হলো 6 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস হলো 6/2 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। তাহলে বৃত্তের অঙ্কন বিবরণ যদি আমরা দেখি, 1 নম্বরের মধ্যে কম্পাসের কাটা স্কেলের 0 ডিগ্রিতে আমরা বসাবো, 0 ডিগ্রিতে এখানে বসানোর পর এখান থেকে মাপটা নিয়ে পুরোটা রাউন্ড করব। তো রাউন্ড করে আমরা এখানের মধ্যে মাপবো। এরপরে সেমভাবে যে কেন্দ্র থেকে যাতে আলাদা না হয় পেন্সিল দিয়ে আমরা আঁকবো। এই বিষয়গুলো তোমরা নিজেদের মতো করে সুন্দর করে লিখে নিতে পারবে। কিন্তু পরবর্তীতে আমাদেরকে বলছে অঙ্কিত বৃত্তটার 3টা বৈশিষ্ট্য লিখতে হবে, আমাদেরকে এটা 3টা বৈশিষ্ট্য দিতে হবে। প্রথমে আমরা যদি দেখি এখানের মধ্যে বৃত্তটি একটি আবদ্ধ বক্ররেখা। 2 নাম্বার, বৃত্তটির কেন্দ্র থেকে পরিধির উপরস্থ সকল বিন্দুর দূরত্ব সমান। 3 নাম্বার, বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দ্বিগুণ। তো সেমভাবে এগুলো ইনফরমেশনগুলো লিখে ফেলতে পারবে।